সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী, তোমাদের মাঝে আমরা এখন আলোচনা করব কাগজ কেটে প্রমাণ করো। দেখো, সূত্রের প্রমাণগুলো আমরা কাগজে কেটে প্রমাণ করব। আমাদের একটা সূত্র দিয়ে আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্র আঁকাইছি। এরকম একটা বর্গাকৃতির কাগজ কেটে নেব। এরপর আমরা কি চিত্রের মতো আমরা এই চিত্রে দেখো দুইটা অংশ চিহ্নিত করে নেব। একটা অংশ এ, এই যে এ, এই পর্যন্ত একটা অংশ এ চিহ্নিত করে নিলাম। আবার কি বলছে যে বি বাহু, আর একটা বাহু আমরা এই যে এখান থেকে এইটুকু একটা অংশ বি চিহ্নিত করে নেব। হ্যাঁ, চিত্রের মতো এ ও বি বাহু দ্বারা চিহ্নিত করি। তার মানে কি এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এ বাহু, এখান থেকে খেয়াল করে এই পর্যন্ত। আবার তার মানে কি এইটা বি বাহু, এইটুকু হচ্ছে আমাদের বি বাহু। আবার এটাই হচ্ছে এ বাহু, আর এখান থেকে এইটুকু বি বাহু। সেম প্রসেসে এইটুকু বি বাহু, আর এটা হচ্ছে আমাদের বি বাহু, এখানে এ বাহু, এটা এ বাহু। এভাবে আমরা চিহ্নিত করব। তার মানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটুকু অংশ আমরা এ চিহ্নিত করছি, এইটুকু বি। হ্যাঁ, তাহলে আমাদের সম্পূর্ণটা যদি দেখি, তার মানে গোটাটুকু মিলে এইটুকু মিলে কি এ প্লাস বি বলতে পারি আমরা। এই পুরোটুকু হচ্ছে এ প্লাস বি। আবার এইদিকেও যদি খেয়াল করো, তাহলে এই পুরোটুকু হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। সেমভাবে এইদিকেও যদি তুমি খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে গোটাটা যদি অ্যাডজাস্ট করি, তাহলে আমরা পাবো এ প্লাস বি। আবার যদি এইখানে এইটুকু খেয়াল করি, এটা এ প্লাস বি, এ প্লাস বি। এখন মজার বিষয় হচ্ছে, দেখো আমাদের এখানে এই ক্ষেত্রটা যেটা উৎপন্ন হয়েছে, এটা একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয়েছে, আর এই ক্ষেত্রটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু লেখে স্কোয়ার। তাহলে আমাদের বাহুটা কি ছিল? এখান থেকে এইটুকু আমাদের এ প্লাস বি, এটা ছিল কি এ বাহু ছিল। তাহলে বর্গের যেহেতু চারটা বাহু সমান, তার মানে আমার এই অংশটুকুর ক্ষেত্রফল এই স্কোয়ার। এইটার ক্ষেত্রফল, এইটা কি বাহু ছিল কি বি, এইটুকু আমাদের বি ছিল। আর এখান থেকে এইটুকু আমাদের এ বাহু ছিল। তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন কি প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত? আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে এ, আর প্রস্থ কত? বি। প্রস্থ হচ্ছে বি, তার মানে ক্ষেত্রফল আসলো কি এ বি। আমরা পাচ্ছি কি এ বি। তাহলে দেখো এখানে আমাদের এ বি আসতেছে, তাহলে আমাদের এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এ বি। সেমভাবে এটা যেহেতু বর্গ, তাহলে এই বাহুটার মান বি, এইটুকু আমাদের বি। বর্গের যেহেতু চারটা বাহুই সমান, যে কোনো একটা বাহুর উপর স্কোয়ার করে দিলে আমরা ক্ষেত্রফলটা পাই, তার মানে এটা বি স্কোয়ার। আর এটা আমাদের এ, এই বাহুটা যেহেতু এটা এ, এখান থেকে এইটুকু হচ্ছে কি আমাদের বি বাহু। তাহলে এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তার মানে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এ বি। এই হচ্ছে আমাদের চিত্রে আমরা মানগুলো পেয়ে গেছি। এখন খেয়াল করো, আমাদের বের করতে বলছে কি, যে আমাদের বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই দুইটার যোগফল পাবো কোথায় থেকে? এই যে গোটাটার ক্ষেত্রফল, গোটাটা আমাদের কি ছিল? গোটাটাও তো একটা বর্গ, তাহলে এইটা মিলে হচ্ছে গোটা বাহুটা হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা আগে লিখে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে কোন অংশ? যে এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল, দুইটার যোগফল কি হবে আমাদের? এই গোটাটার ক্ষেত্রফল কি আমাদের? এ প্লাস বি, তারপর হোল স্কোয়ার। যেহেতু এটা গোটাটা একটা বর্গ ছিল, তাই তার একটা বাহুর উপর স্কোয়ার, বিয়োগ, আমরা যদি এই দুইটা ক্ষেত্রফল যোগ করে বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা পাবো তাহলে এ বি প্লাস এ বি। তাহলে এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমাদের কি আসতেছে? এ প্লাস হোল স্কয়ার আর মাইনাস এখানে হচ্ছে 2ab।